আসসালামু আলাইকুম, ডাক্তার নীলুফা ইয়াসমিন বলছি হ্যাপি হোমিও হল থেকে। আজকে আমি কথা বলবো একদম কমন একটি বিষয় কিন্তু কষ্টকর, ঘাড় ব্যথা। ঘাড় শক্ত হয়ে যাওয়া, অনুভূতি হওয়া, ডানে বামে করতে কষ্ট হয়। এটি কেন হয় তার প্রতিকার নিয়ে কথা বলবো। যারা মোবাইলে অথবা ল্যাপটপে অনেকক্ষণ বসে থেকে কাজ করে কিন্তু ভুল ভঙ্গিতে বসে। ভুল ভঙ্গিটা কীরকম? এরকম পিঠটাকে নোয়ায় অথবা ঘাড়টারে এরকম বাঁকা করে নিচের দিকে এইভাবে করে কাজ করে, তাদের এই ঘাড় ব্যথা হতে পারে। যারা ভুল ভঙ্গিতে শয়, মানে অনেক উঁচু বালিশে শয়, 2-3টা বালিশ নিয়ে, অথবা একদম নিচু বালিশে শয়, ঘাড়টা এরকম হয়ে থাকে, তাদের ঘাড় ব্যথা হতে পারে। ঠান্ডা লাগলে হতে পারে, অথবা এখানে স্নায়ু চেপে যায়, স্নায়ু চাপে থাকলে ব্যথা হতে পারে। মাংসপেশি এখানে টান লাগে, টান থেকে হতে পারে। আসেন এবার জেনে নিই এর প্রতিকার। ব্যথা যখন হবে তখন ঘাড়ে সেঁক দিবেন, সঠিক উচ্চতার বালিশে ঘুমোবেন, ঘাড়ের জন্য হালকা ব্যায়াম করবেন। হঠাৎ করে কোনো কারণে এইভাবে হঠাৎ করে একদিকে তাকাবেন না, ঘাড় ঘুরাবেন না, ভারী জিনিস তুলবেন না। ঠান্ডা আবহাওয়ায় যদি বাইরে যেতে হয়, গলা পেঁচিয়ে অথবা মাফলার স্ক্রাব দিয়ে তারপরে বাইরে যাবেন। এইভাবে করে সাবধানে চলবেন, সচেতন হয়ে থাকবেন, তাহলে ঘাড় ব্যথা ঠিক হয়ে যাবে। পাশাপাশি যদি হোমিওপ্যাথি চিকিৎসা নিতে পারেন, তাহলে হোমিওপ্যাথিতে ঘাড় ব্যথার চমৎকার ওষুধ আছে। ঘাড় ব্যথার হোমিও চিকিৎসা নিয়ে আগামীকাল কথা বলবো। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন যেন অন্যরাও জানতে পারে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।